পরিবারে এক দম্পতি এবং তাদের একটি ছেলে একটি মেয়ে ছিল। তাদের বৃদ্ধা মা ছিলেন আর বাবা মারা গিয়েছেন। বৌমা, সকালে ছেলে মেয়েকে এত বকছিলে, ওদের বুঝিয়েও তো বলতে পারো। ওরা ছোট, এই বয়সে একটু দুষ্টুমি করবেই। আপনি আমাকে শেখাতে আসবেন না, আমি ওদের মা। আপনি চুপ করুন, সব কথায় কথা বলবেন না। বউ তার শাশুড়িকে সবসময় অপমান করত, ছোট করত, তাকে কথায় কথায় খোঁটা দিত, একেবারেই পছন্দ করত না। এই তোমার মাকে না আমি আর জাস্ট নিতে পারছি না। কতবার বলেছি ওনাকে বৃদ্ধাশ্রম পাঠিয়ে দাও, তুমি ওনাকে দূরে কোনো বৃদ্ধাশ্রমে দিয়ে আসো। আমি কিন্তু এই ব্যাপারে খুব সিরিয়াস, তুমি না দিয়ে এলে আমি বাপের বাড়ি চলে যাব বাচ্চাদের নিয়ে। আমি যথেষ্ট ইন্ডিপেন্ডেন্ট, আমি একাই বাচ্চাদের মানুষ করব, বুঝলে? আরে রেগে যাচ্ছ কেন? আমি তো বললাম আমাকে একটু সময় দাও, আমি খোঁজ নিচ্ছি বৃদ্ধাশ্রমের। আমারও আর এ পূজা ভালো লাগছে না, রোজ রোজ বাড়িতে অশান্তি। আমি এ মাসের মধ্যেই মাকে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। ছেলে তার মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। দাদা, এবার কি হবে রে? ওরা দিদাকে তাড়িয়ে দিয়েছে। দিদা কত ভালো, আমাদের কত ভালোবাসে, গল্প শোনায়। আরে চিন্তা করিস না বোন, আমার একটা দারুণ আইডিয়া আছে। দেখবি ওরা আবার দিদাকে ফিরিয়ে আনবে। কি করবি রে দাদা? দেখি না কি করি। মা জালনার ওপাশে আছে, অফিস থেকে বাড়ি এসেছে। আমি মাকে দাদুর গলায় ভয় দেখাবো, দেখি কি হয়। এই মিথি, বল্টু, তোমরা কোথায় সব? আমি অফিস থেকে ফিরে এসেছি। কি হলো, সবাই কোথায়? কে কে ওখানে? আমি, তোমার শ্বশুর মশাই। লজ্জা করে না? নিজের মায়ের মতো শাশুড়িকে বৃদ্ধাশ্রমে রেখে এসো। কালকের মধ্যে বাড়ি নিয়ে এসো তাকে, নয়তো ঘাড় মোটকে দেব। রূপা অজ্ঞান হয়ে যায়। মা খুব ভয় পেয়ে গেছে দাদা। দেখ না এবার কি হয়। মা বাবাকে নিজে বলবে দিদাকে ফিরিয়ে আনার কথা। না না না, এটা আমি ঠিক করিনি। আমি মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে একদম ঠিক করিনি। বাবা মারা যাওয়ার আগে বলে গেছিলেন মায়ের খেয়াল রাখতে, আর আমি এ কাজ করলাম। ছি, আমি মাকে কালকেই বাড়ি ফিরিয়ে আনব। হ্যাঁ, তুমি কালই মাকে বাড়ি নিয়ে আসো। না, আজই নিয়ে আসো। ঠিক আছে, আমি আজই মাকে বাড়ি নিয়ে আসব। মাকে ফিরিয়ে আনে তারা, বাচ্চারা খুব খুশি হয়। মা, আমাকে ক্ষমা করে দিন, আমি আপনার সাথে খুব খারাপ করেছি। মা, আমাকে ক্ষমা করো। আরে তোরা থাম এবার, পুরনো কথা ভুলে যা। আমি এখন অনেক খুশি। শেষ জীবনটা নাতি, নাতনি আর সন্তানের সাথেই আনন্দে কাটাতে চাই। এইভাবে সব ঠিক হয়ে যায়, সবাই আবার মিলেমিশে আনন্দে থাকে। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।